অনেক দিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর আজ আমি একটা কি হেয়ার প্যাক ব্যবহার করেছি, সেই সাথে দুপুরের রান্না বান্না সব কিছুই থাকছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সকাল থেকেই বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম একটু খিচুড়ি রান্না করা যাক। সেই জন্যই আমি এখানে খিচুড়ি রান্না করেছি আর চেপার ভর্তা করেছি। খিচুড়িটা বেশ মজা হয়েছিল। আর এরপরেই আমি খেয়ে চলে গেলাম একটা হেয়ার প্যাক রেডি করার জন্য। মেথি আর মেহেদির একটা হেয়ার প্যাক আমি রেডি করে নিলাম। আর মেহেদিটা পাটায় বেটে নেওয়াটা বেশ কষ্ট, তার জন্য আমি ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিয়েছি। আর আপনারা চাইলে এই হেয়ার প্যাকটা পাটায় বেটেও তৈরি করতে পারেন। আর এইখানে আমার হেয়ার প্যাকটা রেখে এখন আমি চলে যাব দুপুরের রান্নার জন্য। এইখানে আমি আজ রান্না করব গরুর ভুঁড়ি অথবা বট, আপনারা যে যাই কিছু বলেন না কেন এটাকে। আর এই জন্য এটা আমার রেডি করে নিতে হবে। এখানে আমি গরম পানিতে এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে এরপর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এরপর এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি বেশ কয়েকবার পানি বদলে বদলে ধুয়ে নিয়েছি। আর যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটাকে ধুয়ে নিতে হবে। আর এটাকে আমি এখন রেখে দিব। আর এরপর আমি যে হেয়ার প্যাকটা রেডি করে রেখেছিলাম সেটা মাথায় লাগাতে হবে। আর আমি আম্মুর হাত দিয়ে আজকে আমার মাথায় এটা লাগাবো। এইখানে আমি মেথি আর মেহেদির একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম, আর সেটাই মাথায় লাগিয়ে নিচ্ছি। আর এইখানে ফ্লোরে এটা পড়ে যাবে, সেই জন্য একটা পাটি বিছিয়ে নেওয়া হয়েছে। আর এটা জামা কাপড়ে যাতে না লেগে যায় সেজন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর এখানে চাইলে আপনারা একটা পুরনো ওড়না পেঁচিয়ে নিতে পারেন শরীরে, যাতে করে আপনার জামা কাপড়ে লেগে না যায়। ঠিক এইভাবে আমি পুরো চুলে আম্মুর হাত দিয়ে এটাকে লাগিয়ে নিচ্ছিলাম হেয়ার প্যাকটা। আর মেথি আমাদের চুলের জন্য অনেক উপকার, সেটা আমরা সবাই খুব ভালো করে জানি। আর মেহেদিকে বলা হয় প্রাকৃতিক কন্ডিশনার। এই দুটো উপকরণই আমাদের চুলের জন্য খুবই উপকারী। আর এই হেয়ার প্যাকটা আপনাদের নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করবে। যাদের চুল ওঠার সমস্যা আছে তারা এই হেয়ার প্যাকটা সপ্তাহে একদিন করে লাগাতে পারেন। এইদিকে আমার হেয়ার প্যাক লাগানো হয়ে গেলে এখন আমি দুপুরের রান্না কাজে চলে যাচ্ছি। আর এখানে আমি সেই যে গরুর ভুঁড়ি বা বট যেটাই বলেন সেটা যে পরিষ্কার করে রেখেছিলাম সেটাই রান্না করব। প্রথমে তেলে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর এরপর একে একে মাংস রান্না করার সবগুলো মশলা দিয়েছি। আর দেওয়ার পরে আমি একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এখন আমি এই পর্যায়ে একটু গোটা মশলা দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি সবগুলো সেই বট দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এইভাবে কষাতে কষাতে এটাকে রান্না করতে হয়। আর আমরা সবাই জানি যে গরুর বট কিভাবে রান্না করতে হয়। এটা খুব বেশি পানির দরকার হয় না, কিন্তু এটাকে অনেক সময় নিয়ে একটু ভাজা ভাজা টাইপের করে রান্না করলে খুব বেশি মজা লাগে। আর এইভাবে কিছুক্ষণ পর পর একটু ঢাকনা দিয়ে দিবেন, আবার রান্না করবেন। আর এদিকে আমি পাশের চুলায় একটা ডাল রান্না করে নিয়েছিলাম চালতা দিয়ে। আর এদিকে রাইস কুকারে ভাতটাও হয়ে গিয়েছে আমার। আপনারা জানেন যে আমি সবসময় রাইস কুকারেই ভাত রান্না করে থাকি। যাই হোক, এটা রান্না হতে হতে এদিকে আমি চুলা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর রান্নাঘরের কাজটা প্রতিদিন করে রাখলে কাজ জমা হয়ে যায় না। এই জন্য এদিকে আমার রান্না হতে হতে আমি পুরো রান্নাঘরটা একটু ক্লিন করে নিচ্ছিলাম। যাই হোক, এদিকে রান্না যেহেতু শেষ, সেহেতু আমার হেয়ার প্যাকটাও মাথায় শুকিয়ে গিয়েছে। এখন আমি গোসলে যাব। আর গোসলের পর আমি দেখেন চুলটা একটু ঝরঝরে হয়েছে আর কতটা সুন্দর আর স্মুথ হয়েছে চুলগুলো। আপনারাও চাইলে ঠিক এইভাবে মাথায় সপ্তাহে একদিন করে হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। এতে করে চুল অনেক ঝরঝরে হবে আর সিল্কি শাইনিও হবে। আর আমার আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।